হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। শীত পড়তে না পড়তেই আমাদের বাড়িতে কিন্তু পিঠে বানানো শুরু হয়ে গেছে। তবে কি পিঠে বানানো হচ্ছে সেটা জানতে হলে তোমাদের কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। ননদের ছেলে এসেছিলো, আর ননদের বাড়িতে তো গরু রয়েছে, বলেছিলাম দুধ পাঠাতে। কেননা গরুর দুধ দিয়ে না খাঁটি দুধ তো দিয়ে চা খেতে কিন্তু বেশ ভালো লাগে। ওই জন্য ননদ অনেকটা বেশি পরিমাণেই দুধ পাঠিয়েছিল। এবার অতটা দুধ তো চা করে খাওয়া যাবে না, তাই দিদিভাই এদিকে বলল তাহলে পিঠে বানাই। তো বরমশাই আবার সন্দেশ এনেছিল। তো ওইদিকে দেখলে কতটা পরিমাণে দুধ রয়েছে, আর খাঁটি দুধ না অনেকটা প্রচণ্ড পরিমাণে কিন্তু সরও পড়েছে। তারপরে দিদিভাই ওদিকে গোবিন্দভোগ চাল ভিজিয়ে দিয়েছিল, আর গোবিন্দভোগ চাল ভিজিয়ে একটুখানি জল ঝরিয়ে নিয়েছিল। তারপরে সেটাকে কিন্তু মিক্সারে পেস্ট করা হলো। ঘরে চালের গুঁড়ো ছিল, অনেক দিন হয়ে গেছে তো কেমন একটা গন্ধ গন্ধ হয়ে গেছে। ওই জন্য গোবিন্দভোগ চাল ভিজিয়ে নিয়ে তারপরে চালটা কিন্তু দেখো এদিকে গুঁড়ো করে নিয়েছে। আর এইদিকে এখন এটাকে আমি বলি পাক দিচ্ছে না খামি দিচ্ছে, যেটাই হোক না কেন। তো দিদিভাই ওদিকে জল গরম করে অল্প একটু লবণ দিয়ে তারপর ওই যে চালটা গুঁড়ো করেছিল সেটা কিন্তু এখন খামি দিয়ে নিচ্ছে। আর ওইদিকে মা সন্দেশটা যেটা এনেছিল সন্দেশ, ওই সন্দেশের মধ্যে অল্প একটু দুধ দিল, দুধ দিয়ে সন্দেশটা জাল দিতে বসিয়েছে। তারপরে দিয়ে দিল পরিমাণ মতো চিনি, যে একটু বেশ আঠালো আঠালো ভাব হয়েছে। তারপরে মা ওর মধ্যে কিন্তু অল্প করে দিয়ে দিচ্ছে চালের গুঁড়ো। এইভাবে কিন্তু বানিয়ে দেখবে, খেতে কিন্তু বেশ ভালো লাগে। নারকেল দিয়ে বানালেও ভালো লাগে, তবে আমাদের বাড়িতে না এভাবে সন্দেশ দিয়েও বানানো হয়। তারপরে তো দিদিভাই দিকে দেখো ওই চালের গুঁড়োটা যেভাবে খামি দিচ্ছিলো সেটা তো করা হয়ে গেছে। তারপর গরম গরমই কিন্তু মেখে নিয়েছে, কেননা ঠান্ডা হলে কিন্তু তখন ওইটা আবার শক্ত হয়ে যায়। তারপরে এখানে সবাই মিলে বসে পড়েছি। এতক্ষণে বুঝতে পেরেছো তো যে কি পিঠে বানানো হচ্ছে? হ্যাঁ, ঠিক ধরেছো, দুধ পুলি বানানো হবে। তো নারকেল দিয়ে দুধ পুলি খেতে কিন্তু বেশ ভালো লাগে, তবে সন্দেশ দিয়েও খেতে ভালো লাগে। তোমরা বাড়িতে কিন্তু বানিয়ে দেখতে পারো। এইভাবে কিন্তু মা সন্দেশ দিয়ে দুধ পুলি বানায়। তারপরে দেখো এখানে আমি, দিদিভাই, মা, আমরা তিনজন মিলে এখানে পিঠেগুলো বানাতে বসে পড়েছি। তবে আমি খুব একটা এই পিঠেগুলো ভালো বানাতে পারি না। সরা পিঠেটা আমি ভালো বানাতে পারি, যেটা আমি মায়ের কাছ থেকে শিখেছি, শাশুড়ি মায়ের কাছ থেকে। তো দিদিভাই কিন্তু চুষি পিঠে, তারপরে দুধ পুলি, এইগুলো ভালো বানায়। তো দেখো কী সুন্দর করছে, আর মা তো আরও বেশি ভালো বানায়। তবে একটা দুটো আমার হচ্ছিল না, তারপরে মা দেখিয়ে দিয়েছে। তো দেখো এক থালা ভর্তি করে কিন্তু এখানে পিঠেগুলো বানানো হয়ে গেছে। এবার দুধে ফেলার অপেক্ষা। ওই যে দুধ এনেছিল, অল্প করে দুধ রেখেও দিয়েছি সন্ধ্যাবেলায় চা খাবো বলে। তারপরে এদিকে দিদিভাই দুধ গরম করতে বসিয়ে দিয়েছে। দুধটা যখন ভালো করে ফুটে উঠেছে এর মধ্যে দিয়ে দিল পরিমাণ মতো চিনি। ভালো করে যখন ফুটে উঠেছে এবার এর মধ্যে এক এক করে সমস্ত পিঠেগুলো ছেড়ে দিচ্ছে। তবে গুড় নেই, তো যদি গুড় দেওয়া থাকতো তাহলে কালারটা কিন্তু আরও দারুণ আসতো। এখন তো বাজারে গুড় ওঠা শুরু করেছে, কদিন বাদেই কিন্তু পিঠে পুলি খাওয়ার দিন, তখন তো আরও পিঠে বানানো হবে। সেই সমস্ত ভিডিও ক্লিপসগুলো আমি তোমাদের সঙ্গে নিশ্চয়ই শেয়ার করব। এই যে রেডি হয়ে গেছে গরম গরম দুধ পুলি, আর গরম গরম দুধ পুলি খেতে কিন্তু ভালোই লাগে। সবাই নিয়ে নিয়েছে, দিদিভাইও আমাকে এই যে যখন বেড়ে দিচ্ছে, তো এখন পিঠেটা নেবো, নিয়ে কিন্তু তারপরে চলে যাব খেতে। দাঁড়াও, দিদিভাই তো বেড়ে দিয়েছে, একটু খেয়ে দেখি গরম গরম দুধ পুলি খেতে কেমন লাগে। এখনও কিন্তু ধোয়া উঠছে, তো দেখতেই পাচ্ছ। এর মধ্যে সন্দেশের পুর ভরা দুধ পুলি, বাহ, খেতে কিন্তু দারুণ লাগছে। তবে গুড় দিয়ে করলে কালারটা কিন্তু আর একটু দারুণ আসতো। যেহেতু গুড় নেই, আগেই বললাম চিনি দিয়ে করা হয়েছে, তাতে কি হয়েছে, খেতে তো ভালো হয়েছে। আর এই দুধ পুলি না পুকু খেতে ভীষণ ভালোবাসে, আর আমার তো আরও ভালো লাগে। আগে দুধ পুলি খেতাম না, সরা পিঠে খেতাম না, কিন্তু শ্বশুরবাড়িতে এসে দুধ পুলি তারপরে সরা পিঠেগুলো এখন খেতে আমার কিন্তু বেশিই ভালো লাগে।